Assalamualaikum dear student, how are you? I hope you all are fit and fine by the grace of Almighty Allah. Dear student, I am also well. Today I am here again with a new class, new session. Today's topic SSC first paper Unit 7 Lesson 4 Amerigo a street child. Amerigo a street চাইল্ড আমেরিকা একজন পথশিশু এবং সেই পথশিশুকে নিয়ে আজ আমরা জানব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো পথশিশুর ছবি দেখতে পাচ্ছি। একজন পথশিশু ট্রেন আসছে, তাও কিন্তু রেল স্টেশনে সে ট্রেনের যে লাইনগুলো রয়েছে সেখানে বসে আছে। আরও কিছু পথশিশু দেখছি, তারা কিন্তু বস্তা হাতে নিয়ে ফেলে দেওয়া যে বোতলগুলো বা কাগজগুলো এগুলো তারা সংগ্রহ কালেক্ট করছে। এবং আরেকটা পথশিশুকে দেখছি, সে কিন্তু একটা ছোট একটা বাচ্চা, সেই একটা শিশু কিন্তু তার থেকেও আরেকটা ছোট একটা শিশু নিয়ে কোলে নিয়ে বসে আছে, তাই না? পথশিশু। তো আমরা এখন তাহলে প্যাসেজটি পড়তে পারি। ডিয়ার স্টুডেন্ট, মাই নেম ইজ আমেরিকো। আমার নাম হয় আমেরিকো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় বাস করি, অ্যালোন, একাকী। মাই নেম ইজ আমেরিকো। আমার নাম আমেরিকো। আই এম 13 ইয়ার্স ওল্ড। আমার 13 বছর বয়স। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় বসবাস করি, অ্যালোন, একাকী। একাই আমি রাস্তায় বাস করি। মাই মাদার who is separated from my father. My mother who is separated from my father. আমার বাবা যে কিনা আমার মায়ের থেকে আলাদা থাকে। আমার বাবা যে কিনা আমার মায়ের থেকে আলাদা থাকে। who is separated, যে is separated, পৃথক থাকে, from my father, আমার বাবা থেকে আলাদা থাকে, does not want me, আমার মা আমাকে চায় না, she told me to go away, সে আমাকে বলেছে তার কাছ থেকে চলে যেতে। now she is married to another man, এবং সে এখন অন্য একটি লোককে বিয়ে করেছে। তাহলে আমরা যতটুকু বললাম, মাই নেম ইজ আমেরিকো, আমার নাম হয় আমেরিকো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় বসবাস করি, অ্যালোন, একাকী। মাই মাদার, আমার মা, হু ইজ সেপারেটেড, যে কোনো পৃথক, ফ্রম মাই ফাদার, আমার বাবার হতে, ডাজ নট ওয়ান্ট মি, সে আমাকে চায় না, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে চলে যেতে বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এবং সে এখন অন্য একজন লোককে কি করেছে, অন্য একজন লোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা জাস্ট আমেরিকার মধ্যে একজন পথশিশুর ছবি দেখতে পাচ্ছি, একটা বাস টিকিটের ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখছি নো অ্যান্সার, এখানে দেখছি কিছু টাকার ছবি, তাই না? দেখি, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা আমার কাছ থেকে অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি এইদার, কিন্তু সে আমাকে নিতে চায় না। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে মানে অনেক দূরে থাকে। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা আমার কাছে হতে অনেক দূরে থাকে। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই এ বাস টিকিট, আমি তার কাছে কিছু টাকা চেয়ে পাঠিয়েছিলাম যাতে করে আমি একটি বাস টিকিট কিনতে পারি, তাই না? I am still waiting, আমি এখনো অপেক্ষা করছি। He has not answered, তিনি কোনো উত্তর পাঠান নাই, কারণ তার বাবার কাছে সে কিছু টাকা চেয়েছে এবং সে তার বাবার কাছে যে থাকবে, কিন্তু তার বাবা কিন্তু কোনো বাস টিকিট কেনার জন্য তাকে কোনোই টাকা পাঠায় নাই, সে উত্তরের অপেক্ষায় এখনো আছে। কিছু আমরা ছবি দেখছি যে পথে শুয়ে আছে একটি শিশু, আর কিছু ছবি যে একেবারে যে ময়লা আবর্জনার যে স্তূপ, সেই স্তূপের মধ্যে যেখানে সবসময় ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুগুলো সবসময় থাকে নোংরা পদার্থের মধ্যে, সেই নোংরা জীবাণুগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটি ছেলেকে, এবং এখানে দেখতে পাচ্ছি কিছু আরও কিছু নোংরা যে সেরিন জাতীয় বা কাঁচ জাতীয়, যেগুলো তাদের পায়ে ঢুকে যেতে পারে, যে কোনো সময় ইনজুরি হতে পারে, এই ধরনের কিছু দেখলাম। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এই রাস্তায় এখন আমার ঘর, এই পথেই এখন আমার ঘর, এই রাস্তায় এখন আমার বাড়ি, তাই না, বাসা। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, আমি মাঝে মাঝে কাজ খুঁজি। আই ইউজড টু কালেক্ট ট্র্যাশ, আমি আবর্জনা সংগ্রহ করতাম। ইউজড টু তখন ব্যবহৃত হয় যখন কোনো কিছু অভ্যাস বোঝায়, যে আই ইউজড টু
টু কালেক্ট ট্রাশ, আমি কি করতাম, আবর্জনা সংগ্রহ করতাম অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এবং এইটা আমি একজন হকারের কাছে বিক্রয় করতাম। আই স্টপড ডুইং দ্যাট, আমি সেটা করা বন্ধ করে দিয়েছি। দ্যাট কারণ আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার মারাত্মক একটি সংক্রমণ হয়েছিল। সিরিয়াস অর্থ মারাত্মক, ইনফেকশন অর্থ সংক্রমণ। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম, দূরে থাকতে, ফ্রম হতে, দ্য ট্রাশ ডাম্প, ট্রাশ অর্থ আবর্জনা, ডাম্প অর্থ স্তূপ, আবর্জনা স্তূপ হতে আমাকে দূরে থাকতে বলেছিল একজন ডক্টর। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন এই রাস্তায় আমার ঘর। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, আমি মাঝে মাঝে কাজ খুঁজি। আই ইউজড টু কালেক্ট, আমি সংগ্রহ করতাম ট্র্যাশ অর্থ আবর্জনা, অ্যান্ড সেল ইট, এবং এটা বিক্রয় করতাম, ইট টু এ ভেন্ডর, এবং এটা বিক্রয় করতাম একজন হকারের কাছে। ভেন্ডর অর্থ হকার, ভেন্ডর অর্থ কি ডিয়ার স্টুডেন্ট, ভেন্ডর অর্থ হকার। আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড দ্য ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, আমি এই কাজটি করা বন্ধ করেছিলাম কারণ আমাকে একজন ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন, আমার একটি মারাত্মক সংক্রমণ হয়েছিল এবং ডাক্তার বলেছিল যে আমি যেন আবর্জনা স্তূপ থেকে দূরে থাকি। আমরা কিছু আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি। Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. একদা আমি একজন আইসক্রিম মালিকের দোকানে কাজ করতাম, এবং কি করতাম, আমি সেই আইসক্রিম মালিকের দোকানে কাজ করতাম এবং আমি সেই আইসক্রিমগুলো সমুদ্র সৈকতে বিক্রয় করতে নিয়ে যেতাম। সমুদ্র সৈকতে কি করতাম, বিক্রি করতে নিয়ে যেতাম। বাট আই গট নো মানি, কিন্তু বিনিময়ে আমি কোনোই টাকা পাই না। ইন রিটার্ন মানে বিনিময়ে আমি কোনো টাকা পাই নাই। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট, এই আইসক্রিম দোকানের মালিক আমাকে কিছু খাবারের জন্য কিছু দিত। অ্যান্ড লেট মি স্লিপ, এবং ঘুমানোর একটু জায়গা দিত। ইন হিজ হাট অ্যাট নাইট, তার কুড়ে একটু ভাঙাচোরা যে কুড়ে ঘর, সেখানে আমাকে ঘুমানোর একটু জায়গা দিত এবং খাবারের জন্য কিছু দিত। তার কিন্তু নিজস্ব ঘুমানোরও কোনো জায়গা নেই, তার নির্দিষ্ট খাবারও কোনো কিছু নেই। এরকম অনিশ্চিত লাইফ আমাদের এই সোসাইটিতে অনেক মানুষ রয়েছে যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, নির্দিষ্ট কোনো ঘুমানোর জায়গা নেই, নির্দিষ্ট কোনো খাবার নেই। প্রত্যেকটি দিনই তাদের কাছে অনিশ্চিত। প্রত্যেকটি দিন তাদের পেটের খাবার কিভাবে সে জোগাড় করবে সে জানে না, এবং সে কোথায় ঘুমাবে তাও সে জানে না। এরকম হাজার হাজার মানুষ আমাদের সমাজে রয়েছে, এবং তাদের জন্য আমাদের অনেক কিছু করা রয়েছে। তাদের জন্য তাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া, তাদের কর্মের ব্যবস্থা করে দেওয়া। এরকম যদি একজন করে উদ্যোক্তা হয়ে তাদেরকে নিয়ে কাজ করে সমাজের যাদের বিদ্যমান মানে প্রভাবশালী বা বিত্তবান ফ্যামিলি পরিবারগুলো রয়েছে তারা, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো, এই ছোট ছোট ছেলে মেয়েদের, এই পথ শিশুদের কষ্টগুলো অনেকটাই কমে আসে। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজটি ছিল খুবই কঠিন এবং বেদনাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, এই আইসক্রিমের বাক্সটা খুবই ভারী ছিল। হোয়েন ইট ইজ ফুল, যখন এটা একেবারে পূর্ণ থাকতো। আই হ্যাড টু ওয়ার্ক ফর I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. আমি এই আইসক্রিমগুলো নিয়ে মানুষের কাছে কাছে হেঁটে যেতাম, মানুষের কাছে যে তাদেরকে এই আইসক্রিমটি নেওয়ার জন্য অফার করতাম বা বলতাম। There were days when I could not even say one ice cream. There were days, এমনও দিন গিয়েছে when I could not even sell one ice cream, এমনও দিন গিয়েছে যে আমি সারাদিনে একটি আইসক্রিমও বিক্রি করতে পারি নাই। In a way, I am lucky. এখানে আমরা দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা একজন পরিষ্কার করছে। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে ময়লা আবর্জনার জীবাণুগুলো আমাদের ফুসফুস, আমাদের মানে বডির ভিতরে যে কিভাবে আমাদেরকে অসুস্থ করে তোলে। ইন এ ওয়ে আই এম লাকি, একদিক থেকে আমি ভাগ্যবান। বিকজ আই এম অ্যালাইভ, আমি এখনো জীবিত আছি। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস often suffer from serious disease. আমার অনেক বন্ধুই রয়েছে যারা আবর্জনা নিয়ে কাজ করতো, তারা এখন মারাত্মক সংক্রমণে ভুগছে।
One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. কিছুদিন এই তো সম্প্রতি কিছুদিনের মধ্যে আমার একটি বন্ধু আবর্জনার স্তূপের মধ্যে পড়ে যেয়ে কি হয়েছে, মারা গিয়েছে। আরো দেখতে পাচ্ছি আবর্জনার মধ্যে আমরা যেগুলো ফেলে দিই সেগুলোই আবার তাদের বাঁচার অবলম্বন হয়ে যায়, তাই না? আমরা যেগুলো নষ্ট করি সেগুলো দিয়ে অনেকগুলো মানুষের আহার হবে, অনেকগুলো মানুষের তাদের জীবনযাপন করতে পারবে। Many of us work for 10 to 12 hours and get so little in return that we cannot even buy food. 10 থেকে 12 ঘন্টা কাজ করে নেওয়ার বিনিময়ে সামান্য মাত্র একটু খাবার দিত, তাই না? সামান্য একটু খাবার দিত। শু শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। এই জুতা পলিশ করা একটি জনপ্রিয় একটি কাজ এই পথ শিশুদের কাছে। আরো কিছু দেখছি যে ফ্যাক্টরিগুলোতে কাজ করছে কিছু ছোট ছোট বাচ্চারা, যে সময় তাদের স্কুলে থাকার কথা, তাই না? এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্কশপস। মানে কিছু আমার বন্ধু ছিল যারা কিনা এই কলকারখানাগুলোতে কাজ করতো। এ বয়, তার মধ্যে একটি ছেলে, আই নো, আমি জানি, লস্ট ওয়ান অফ হিজ আইস, তার এক চোখ হারিয়েছে after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. একটা গ্লাস ফ্যাক্টরিতে, একটা গ্লাস কারখানায় সে কাজ করতো এবং গ্লাসের একটা গরম টুকরা এসে তার এক চোখটা মানে চোখে ঢুকে চোখটাকে কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। The owner refused to pay for medical help and fired him. সেই কারখানা মালিক তাকে কি করছে, তাকে সেই চিকিৎসা মেডিকেলের যে চিকিৎসা খরচ সেটি তাকে দেয় না এবং তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, সেখান থেকে তাকে বিতাড়িত করেছে, তাকে কাজে রাখে না। কিন্তু সে তার অলরেডি ছোট বাচ্চাটি তার চোখ হারিয়েছে। ফর মি, আমার জন্য, লাইক অল অ্যান্ড আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, ইটস ভেরি হার্ড। আমার জন্য অন্যান্য শিশুদের মতো আমার জন্য এটি খুবই কষ্টকর, আমার জন্য, বা এটা আমার জন্য খুব কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট, আমি সবসময় ক্ষুধার্ত থাকি এবং আমি জানি না পরবর্তী রাত্রিতে আমি কোথায় ঘুমাবো। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস। জাস্ট আই উড লাইক টু লিভ, আমি বাস করতে চাই আমার নিজের একটি বাড়িতে, আমি আমার নিজের একটি বাসায় আমি থাকতে চাই, নিজের একটি ঘরে আমি থাকতে চাই। অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, এবং সেখানে আমি শান্তিতে ঘুমাতে চাই। হাজার হাজার পথ শিশু যাদের কোনো শান্তিতে ঘুমানোর পর্যন্ত জায়গা নেই, যারা বৃষ্টিতে, শীতে, এই যে এই মানে উত্তপ্ত রোদের মধ্যে যারা রাস্তায় রাস্তায় থাকে, এরকম হাজারো মানুষ রয়েছে। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতের রাতগুলো খুবই মানে কি হয়ে থাকে, খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে। শীতের রাতগুলোতে অনেক ঠান্ডা হয়ে থাকে শীতের রাতগুলো। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, ডাই অফ মানে কোনো রোগ শোকে তুমি মারা যেতে পারো। তো এই যে ঠান্ডাজনিত রোগে তুমি মারা যেতে পারো। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি এমনকি রাস্তায় মরে পড়েও থাকতে পারো, কিন্তু তোমাকে দেখার কেউ নাই, তোমার বাবা নেই, মা নেই, ইভেন কোনো তোমার নির্ভরযোগ্য কেউ নেই যে তোমাকে শেল্টার দিবে, তাই না? এরকম হাজারো শিশু রয়েছে। তো সেই শিশুদের থেকে নিশ্চয়ই তোমাদের বেটার লাইফ তোমরা লিড করছো, তো অবশ্যই তোমাদেরকে তাদের জন্য কিছু করার আছে। অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে তুমি তোমার পরিবার তথা সমাজের জন্য কি করতে পারছো এবং তুমি কোন ভালো কাজগুলো করতে চাও। ট্র্যাশ অর্থ আবর্জনা, ডিক্লারেশন অর্থ ঘোষণা, ডিজিজ অর্থ রোগ, ভেন্ডর অর্থ হকার, পেইনফুল অর্থ যন্ত্রণাদায়ক, স্ট্রিট অর্থ পথ। ওকে, তাহলে আমরা এখন কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার দেখতে পারি। কিছু মাল্টিপল চয়েসগুলো অ্যান্সারগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। ইনশাল্লাহ আমি জানি তোমরা পারবে। আমেরিগো ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমরা অ্যান্সার করো কমেন্ট বক্সে। আমেরিগো ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 13, 14, 15, 17। নেক্সট, হি কালেক্টস ট্র্যাশ, ফ্লাওয়ার, পয়েন্টস, ভেজিটেবলস। প্লিজ অ্যান্সার করো যে আমেরিগো ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 13 ইয়ার্স ওল্ড না 14 ইয়ার্স ওল্ড, কোনটি হবে? হি কালেক্টস ট্র্যাশ, ফ্লাওয়ার, পয়েন্টস, ভেজিটেবলস। হি কালেক্টস কোনটি, সে কোনটি সংগ্রহ করো, ট্র্যাশ না ফ্লাওয়ার? তোমরা অ্যান্সার করো কমেন্ট বক্সে যদি ক্লাসটি করে থাকো। ওয়ান্স হি হ্যাড এ সিরিয়াস হেডেক,
ফেভার, ইনফেকশন, ইনজুরি। তার কি হয়েছিল? সিরিয়াস ইনফেকশন হয়েছিল, তাই না? ইন আইসক্রিম সেলিং হি ওয়াজ পেড নাথিং, এ লিটিল, এনাফ, মাস, এ লিটিল। In ice cream selling he was paid a little. What is your impression about Amerigo's parents? Amerigo's parents সম্পর্কে তোমার অভিব্যক্তিটি কি? Amerigo's parents are careless of their child. Careless of their child, এবং এই যে কেয়ারলেস চাইল্ডগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন সন্ত্রাস, মানে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়। কারণ ভালোবাসাহীন মানুষ ভালোভাবে গড়ে উঠতে পারে না। কারণ মানুষকে ভালোভাবে গড়ে ওঠার জন্য আশেপাশে মানুষের ভালোবাসা, কেয়ারিং, শেয়ারিং সব কিছু দরকার আছে। কিন্তু তারা তো ছোটবেলা থেকেই দেখে যে তাদের কেয়ার করার মতো কেউ নাই, এবং তারা তাদের ব্যবহারটা ওই জন্য খুবই একেবারে রূঢ় হয়ে যায়, খারাপ হয়ে যায়। হোয়ার ডাজ হিজ ফাদার লাইভ? তার বাবা কোথায় থাকে? হিজ ফাদার লিভ অ্যাওয়ে ফ্রম হিম, লিভ ফার অ্যাওয়ে ফ্রম হিম। তার বাবা তার থেকে অনেক দূরে থাকে, তাই না? হোয়াট ডিড হি ডু ফর দ্য ফার্স্ট টাইম? হি কালেক্টেড ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। সে কি আবর্জনা সংগ্রহ করতো এবং সেগুলো একটা হকারের কাছে বিক্রি করতো। হোয়াট মেড আমেরিগো স্টপ ডুইং দ্যাট ফার্স্ট জব? আমেরিগো হ্যাড টু স্টপ দ্যাট অ্যাজ হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, মারাত্মক সংক্রমণ হয়েছিল এটা করতে যে, তাই না? তো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ইংলিশ টিপস 24। এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে আরও ক্লাস নেওয়ার জন্য উৎসাহ যোগাবে তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো এবং আমার সাথে থেকো, আমার পরবর্তী ক্লাসগুলো দেখো। আর প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।